অভিযোগ বলতে আমরা মে মাসে একটা চিঠি পাই। চিঠি পেয়ে যখন যে আইও ছিল তখন সীমা পাহুজাকে চিঠিটা সঙ্গে সঙ্গে পাঠাই, কিন্তু কোনো রকম তার প্রতিক্রিয়া না দেখতে পেয়ে যিনি আমাদের এই ইনফরমেশান দিয়েছেন তিনি পুনরায় স্পিড পোস্টে আমাদের কাছে আরেকটা চিঠি পাঠান। 7-8 দিনের মধ্যেই চিঠিটা চলে আসে এবং সেখানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে এই সিএফএসএল মানে বেলেঘাটা সিএফএসএল তারা যে তথ্য প্রমাণ লোপাট করার জন্যে স্যাম্পেল সে ট্যাম্পারিং করেছে সেই কথাটা তিনি উল্লেখ করেন এবং কারা কারা করেছে সেই নামগুলোও বলেছেন, কিন্তু সেই নামগুলো আমরা বলবো না বিচারের খাতিরে। আর যিনি চিঠি পাঠিয়েছেন তার সেই নামটাও প্রকাশ্যে আনা সম্ভব নয়, কারণ তারও নিরাপত্তার একটা বিষয় আছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কিছু কিছু আমাদের শুভধ্যায়ীরা আমরা আজকে ব্যাপারটা নিয়ে পুট আপ দেওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায়, মানে আমাদের খুব কাছের লোক সোশ্যাল মিডিয়ায় সেটাকে পোস্ট করেছে। সেগুলো আমাদের সত্যি দুঃখের বিষয়। যারা আমাদের কাছের লোক এবং বিভিন্ন মিডিয়ায় তারা অভয় আন্দোলন করছেন এবং পরিবারের কাছের লোক বলে দাবি করে এই বিচার পেতে যারা আমাদের মানে বলতে গেলে ডিস্টার্বই করছে, তাদের আমি রিকোয়েস্ট করবো তারা যেন এরকম না করেন। করলে আমাদের অসুবিধা হচ্ছে, কারণ আমাদের যে কেসের ইনফরমেশানটা আগেই যদি বাইরে চলে যায়, আগেই যদি আমাদের যারা অপরাধী তাদের সতর্ক করে দেওয়া হয়, তাহলে তো আমাদের সেই বিচার পেতে আরও দেরি হবে। সেই জন্য সবাইকে বলবো যারা এই সমস্ত কাজগুলো করছেন সেই পুরনো আগের প্রথম থেকেই বামপন্থী ডাক্তাররা যেরকম করছিলেন বর্তমানে কিছু কিছু লোক করছেন, তাদের আমি বলবো তারা যেন এইসব কাজ থেকে বিরত থাকেন। চিঠিতে কি উল্লেখ ছিল সেটা একটু বলা মুশকিল। সেখানে একটাই উল্লেখ আছে, সিএম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এরা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের কাজটা করেছে এবং তাদের নির্দেশে হয়েছে, এই কথাটা উল্লেখ আছে। হ্যাঁ, আদালতে গেছিলেন এই জন্য যেহেতু সিবিআই ব্যাপারটাকে দেখেনি, সেই জন্য আদালত মাধ্যমে ব্যাপারটাকে সিবিআই দেখে, সেই জন্য সিবিআইকে বারবার বলেছে। আদালত এখনও তথ্য প্রমাণ কি বেরোয়নি, এখনও আদালতের রায় পেলে আমরা বুঝতে পারবো আদালত কি চাইছে। काकू आज एफएसएल से एक चिट्ठी मिला है आपको, उसमें क्या उल्लेख है? आज नहीं मिला, चिट्ठी मिला है मई महीने में। उस टाइम में जो चिट्ठी मिला था हम सीबीआई को भेजा था, तो उस टाइम में आईओ था सीमा पाहुजा। उसका बाद जब उन्होंने देखा जिसने भेजकर वो चिट्ठी भेजा कोई कार्रवाई नहीं हुआ, उसका 7 दिन बाद और एक चिट्ठी, ये सब सारे चिट्ठी स्पीड पोस्ट में आया है मेरा घर में, और एक चिट्ठी भेजा था। उस चिट्ठी में सीएफएसएल ने मेरा लड़की का जो सैंपल लिया गया था पोस्टमार्टम के बाद, उस सैंपल को टेम्परिंग किया गया है। तो सीएम और तृणमूल कांग्रेस का निर्देश में वो किया गया था। उन्होंने एक शिकायत, एक सीएम ममता बनर्जी और सीएफएसएल का कोई आदमी मिलकर टीएमसी का निर्देश में सीएम ममता बनर्जी का निर्देश में ये काम किया था, ये उसने बताया। लेकिन सीबीआई का जो सीट भी था उसको भी हम भेजा था, लेकिन किसी ने इसके बारे में कोई काम नहीं किया। उसका बाद काम नहीं किया बोल के हम आज कोर्ट में एक प्रेयर किया है ये विषय में, तदंत करके देखे। कोर्ट ने सुनाई हुआ है, राय देगा, राय देने के बाद हम बता सकते हैं कोर्ट क्या बोलना चाहते हैं। फॉरेंसिक डिपार्टमेंट के 3 आदमियों के बारे में आप कंप्लेन किए हैं? नहीं, हम किसी के बारे में कंप्लेन नहीं किया है। खुद का एक कॉपी कोर्ट में दिया है और बोला है इसको तो देखने के लिए। उन लोगों का नाम क्या एफएसएल में है जो विजेरा सैंपल को खराब किए हैं, ऐसा कुछ? उसका नाम सामने नहीं लाएंगे, उसका कोर्ट में हम पुलिस किया है, वो कोर्ट जो समझेगा वही करेगा। मतलब उन्होंने ही विजेरा सैंपल को खराब किया है? उस सीएम और टीएमसी पार्टी का निर्देश में ये काम किया है। प्राक्तन सीएम ममता बनर्जी और उसका दल तृणमूल कांग्रेस ने ये सैंपल खराब करने का निर्देश दिया था। देखिए, सीएफएल ने एक दिन से ये कोई पहले से परिकल्पना इसके किया गया था, इसलिए उस कर पाए। पहले से नई निर्देश होते उसका बस पहले से ही निर्देश होता है। ये जो नेक्सस है और ममता बनर्जी ने किसी को बचाना चाहते हैं, ये पूरा सामने आ गया। आज तो आप अदालत गए थे? अदालत के ने हम पूरा प्रेयर किया है, अदालत राय देगा, उसके बाद हम समझेगा क्या हुआ। अदालत में क्या क्या चीज़ें आपने पेश की?
वो जो चिट्ठी है उसके बारे में जांच करने के लिए बोला है अदालत को। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।